দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে 15 লাখ মানুষ। বন্ধ রয়েছে হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান। আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের ভিড়। এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি কম হওয়ায় সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বানভাসীদের দুর্ভোগ কমেনি। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। জামালপুরে যমুনা নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্য সব নদীর পানি বেড়ে বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলার বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। 6টি উপজেলার 32টি ইউনিয়ন পানিতে ডুবে আছে। জেলার 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। বাড়িঘর ছেড়ে অনেকে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। 175টি স্কুলে পাঠদান বন্ধ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা 83 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28টি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে। অনেক খাওয়া দাওয়ার সমস্যা, আর্থিক সমস্যা। কুড়িগ্রামের 9 উপজেলার 60টি ইউনিয়ন এখনো পানির নিচে। বানের পানিতে সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 400-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে। বানভাসী মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েই চলেছে। পানি উপচে সদর, কাজীপুর, বেলকুচি, চোহালী ও শাহজাদপুর উপজেলার 40টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে যমুনা নদীর ডান্তি রক্ষা বাঁধ এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। যমুনার পানিতে ডুবেছে টাঙ্গাইলের 5 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী 30,000 মানুষ। লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি উপচে সড়ক ভেঙে প্লাবিত হয়েছে 2টি গ্রাম। রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বেড়ে সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ডুবেছে ফসলের ক্ষেত। এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি কম হওয়ায় সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। উপজেলার ডুবন্ত এলাকাগুলো থেকেও পানি ধীরে ধীরে নামছে, তবে এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়বে। 10 জুলাইয়ের পর থেকে আবার বাড়বে বৃষ্টি। তবে আগামী 2 থেকে 3 দিন দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।